আল্লাহর কাছে সাহায্য চাও, আর চাওয়াটা নামাজের মাধ্যমে চাও। একটু জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর ওলি সুলতান ইবনে আদেল রহমতুল্লাহ আলাইহি তিনি জীবনে কোনোদিন নামাজ কাজা করে নাই। ফরজ নামাজ কাজা করবতে দূরের কথা, তিনি কোনোদিন তাহাজ্জুদের নামাজও কাজা করে নাই। একটু জোরে আওয়াজ করে বলা যাবে নি আল্লাহু আকবার। রে বিটামাইনের মুসলমান, মুসলমানের আপনি যত ইবাদত বন্দেগী করেন না কেন, আর আপনি যদি ইবাদত বন্দেগী নাও করেন, আপনি মনে রাখবেন আপনার কাছে এটা চির সত্য কথা, মালাকুল মাউত আজরাইল হাজির হবে। কথা বলেন ঠিক নেই? আল্লাহ বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তোমরা যত চেষ্টা করো না কেন, যত বাহানা তৈরি করো না কেন, যত সুন্দকের ভিতরে লুকায়া থাকো না কেন, মৃত্যু সময় মতো তোমার দুয়ারে হাজির হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কই কুল্লু নাফসিন ইকাতুল মাউত, পৃথিবীর সমস্ত প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলি সুলতান ইবনে আদেল রহমাতুল্লাহ আলাইহি তিনি যখন ঘুমিয়ে পড়লেন, ঘুমের ঘরে তিনি একটা স্বপ্ন দেখলেন। স্বপ্নটা বড় ভারী স্বপ্ন ছিল। স্বপ্নের মাধ্যমে তিনাকে ইঙ্গিত দেওয়া হলো সুলতান ইবনে আদেল রহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার জিন্দেগির সময় ফুরিয়ে আসছে। এই স্বপ্নটা দেখার পর আল্লাহর ওলি সুলতান ইবনে আদেল ঘুমটা ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পর তিনি নামাজের মুসল্লায় বসে বসে আমার আল্লাহর সাথে কথা বলেন। জোরে বলেন আল্লাহু আকবার। কার সাথে কথা বলে? আল্লাহর সাথে কথা বলে। আল্লাহর ওলি সুলতান ইবনে আদেল নামাজের মুসল্লায় বসে আমার আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ, বড় করে বলেন আল্লাহ। আমার আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ, আমার অসহায়ত্বের জীবন আপনি দিয়েছেন, আমাকে গরিবী হালতে জীবন যাপন করাচ্ছেন, আমার এই ব্যাপারে কোনো প্রকারের অভিযোগ নাই। আল্লাহ আমি তো চলে যাব, আমি স্বপ্নের মাধ্যমে যা বুঝতে পেরেছি আমার দুনিয়ার হায়াতের বেলা শেষ, আমি আর দুনিয়াতে বেঁচে থাকবো না। আল্লাহ আমার তো বড় কষ্ট হচ্ছে আমার সন্তান এবং স্ত্রীর জন্য। আমার ছোট্ট একটা নাবালক, দুইটা নাবালক সন্তান আর স্ত্রী, এদেরকে আমি কার কাছে রেখে যাব? এই কথা বলে বলে যখন তিনি কান্না করতেছিলেন, ওনার কান্নার অবস্থা যখন আবেগ বেড়ে গেল, ঘুমটা ভেঙে গেল। ঘুমটা ভেঙে যাওয়ার পর সুলতান ইবনে আদেল রহমতুল্লাহ আলাইহির বিবিরও ঘুম ভেঙে গেল। ঘুমটা ভাঙার পর সুলতান ইবনে আদেলের চোখে পানি। এবার আপনারা বলেন, কোন স্ত্রী যদি স্বামীর চোখে পানি দেখে, ওই স্ত্রী কি নিজেকে কন্ট্রোল করতে পারে? কথা বলেন না? স্বামীর দুঃখ স্ত্রীর দুঃখ, স্বামীর কষ্ট স্ত্রীর কষ্ট, স্বামীর আনন্দ স্ত্রীর আনন্দ। কথা বলেন ঠিক কিনা? আর এইটা যদি না হয় বুঝতে হবে এটা স্ত্রী হওয়ার যোগ্যতা রাখে না। কথা বলেন না? আপনাদের খারাপ লাগতেছে? কষ্ট হইতেছে? ওয়াজটা আমি শুরু করছি তো একটু সময় দেন, আপনারা ধৈর্য ধরেন, একটু সময় বুঝতে পারবেন, ভালো লাগবে, আশা করি ভালো লাগবে। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। আল্লাহর ওলি সুলতান ইবনে আদেল চোখের পানি ছেড়ে আমার আল্লাহর কাছে দোয়া করে স্ত্রীটার ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পর সুলতান ইবনে আদেল স্বামীকে ডাক দিয়া বলে, স্বামী ও স্বামী, তোমার সাথে আমি কতদিন ধরে সংসার করতেছি, এমন ভাবে কোনোদিন কান্না করতে দেখি নাই। কি ব্যাপার, কি হয়েছে আমাকে একটু খুলে বলো না? এত করে কান্না করতেছো, নিশ্চয়ই যার পিছনে কোনো কারণ আছে। আল্লাহর ওলি সুলতান ইবনে আদেল বিবিকে ডাক দিয়ে বলে, বিবি, বিবি রে, এটার অবশ্যই কারণ আছে রে বিবি, আমি এমনি এমনি কান্না করতেছি না রে বিবি। এবার সুলতান ইবনে আদেলের বিবি ডাক দিয়ে বলে, স্বামী কি হয়েছে একটু খুলে বলেন। সুলতান ইবনে আদেল ডাক দিয়া কই, বিবি রে, আগে তুমি আমাকে বলো আমার সাথে তুমি
জীবন যাপন করতেছো, সংসার করতেছো বিবি, বিবাহের পরে তোমাকে একটা কাপড়ের বেশি দ্বিতীয় আর একটা কাপড় আমি কিনে দিতে পারি নাই, এরপরেও তুমি কোনোদিন অভিযোগ করো নাই। ও বিবি, তোমাকে পেয়ে আমি আল্লাহর কাছে শুকর আদায় করি, আমি আল্লাহর শুকরিয়া আদায় করি। তোমার মতো লাইফ পার্টনার যার জীবনে আসবে তার জীবনটা আলোকিত হয়ে যাবে। এবার আপনারা বলেন, একটা গরিব মানুষের বাড়িতেও গেলে দেখবেন আপনি সুকেশের ভিতরে অন্তত 10 জোড়া কাপড় আছে। কথা বলেন ঠিক কিনা? এরা মেটা মাইনের মুসলমান, মুসলমানের। এবার আপনি আন্দাজ করেন, আল্লাহর ওলি সুলতান ইবনে আদেল বিবাহের পরে একটা কাপড়ের বেশি দ্বিতীয় আর একটা কাপড় কিনে দিতে ক্ষমতা তার ছিল না। এবার আন্দাজ করেন কেমন গরিব ছিলেন, এরপরেও কিন্তু তার ঈমান নষ্ট হয় নাই, আল্লাহর প্রতি ভরপুর ভরসা ছিল। জোরে কন্না আল্লাহু আকবার। এরা মিটামাইনের ইমানদার মুসলমান, ঈমান কি জিনিস, আমল কি জিনিস বুঝতে পারবেন। একটু সময় ধৈর্য ধারণ করেন। আল্লাহর ওলি সুলতান ইবনে আদেল বিবিকে ডাক দিয়া বলে, বিবি রে, ও বিবি, আমি তোমাকে এগুলো কিনে দিতে পারি নাই, কিন্তু তুমি কোনোদিন অভিযোগ করো নাই। এবার বিবির হাত ধরে সুলতান ইবনে আদেল ডাক দিয়া কই, বিবি, আমি তোমার একটা কথা বলতে যাচ্ছি, নিজেকে তুমি কন্ট্রোল করতে হবে, আপসেট হওয়া যাবে না। তুমি আমার কথাটা শোনো মনোযোগ দিয়ে। সুলতান ইবনে আদেলের বিবি বলে, স্বামী বলেন, কোনো টেনশন কইরেন না, আমি আপসেট হব না, আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো, আপনি বলেন। এবার সুলতান ইবনে আদেল ডাক দিয়া বলে, বিবি রে, বিবি, আমি স্বপ্নে দেখেছি, একটা গুরুতর স্বপ্ন আমি দেখেছি। স্বপ্নের মাধ্যমে যতটুকু আমি বুঝতে পেরেছি, আমি দুনিয়াতে আর বেঁচে থাকবো না রে বিবি। এই কথাটা বলার পর সুলতান ইবনে আদেলের বিবির চোখের দিকে যখন তিনি তাকাইলেন, চোখের মধ্যে পানিগুলো টলমলো টলমলো করতেছে। তার কারণ হলো, একটা মহিলা তার স্বামী হারাইলে যে কেমন যন্ত্রণা হয়, একজন স্বামীহারা মহিলা সেই বিষয়টা ভালো করে জানে। কথা বলেন ঠিক কিনা? সুলতান ইবনে আদেল বিবির হাত ধরে রাখতে বলে, বিবি, বিবি রে, ও বিবি, তোমাকে আমি আগেই বলেছিলাম আপসেট হওয়া যাবে না, নিজেকে কন্ট্রোল করতে হবে। সুলতান ইবনে আদেলের বিবি ডাক দিয়া কই, স্বামী, ও স্বামী, একবার আপনি আমার দিকে তাকান, আর একবার আপনার ছোট ছোট নাবালেগ বাচ্চাগুলোর দিকে তাকান। আপনি যদি দুনিয়া ছেড়ে চলে যান, আমি হয়ে যাব বিধবা, আর 2টা সন্তান হয়ে যাবে বাবা হারা এতিম। কথা বলেন। আল্লাহর ওলি সুলতান ইবনে আদেল ডাক দিয়ে বলে, বিবি, এটা কারোর কোনো হাত নাই রে বিবি। যখন রবের হুকুম হয়, পৃথিবীর কোনো মানুষ তাকে আটকায় রাখতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মনরে, হঠাৎ আজরাইলে এসে ফাঁসি দিবে তোমার গলে, শেষ করিবে অসাদের জীবন, কইরে বলাম ওরে দম থাকিতে, দম থাকিতে আল্লাহ নবীর নাম কর স্মরণ, কইরে বলাম একবার বাবলে না তোর হইব রে মরণ। কথা বলেন ঠিক কিনা? এই মরণের স্বাদ সবাই গ্রহণ করতে হবে। মৃত্যু সবার আসবে, সবার আসবে। এরে নূরে মদিনা দরবার শরীফের মুরব্বী বাবারা, এই যে ঘুম, নিজের আরামের ঘুমটাকে কোরবান করে দিয়ে আপনারা বসে বসে নবীর কথা শুনছেন, আউলিয়া কেরামের কথা শুনছেন, আমার মহান রবের কথা শুনছেন। মাঝে মধ্যে আল্লাহু আকবার বলছেন, মাঝে মধ্যে ইয়া রাসূলুল্লাহ বলছেন। এগুলো বৃথা যাবে না, যাবে না, যাবে না। আপনি যতবার সুবহানাল্লাহ বলেন, আপনার জবান থেকে সুবহানাল্লাহটা বের হওয়ার পর এটা নূর হয়ে আমার আল্লাহর আরশে আজিমের দিকে চলে যায়। একটু জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহর ওলি হযরত সুলতান ইবনে আদেল বিবিকে ডাক দিয়ে বলে, বিবি, পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই বেঁচে থাকার। যখন মহান রব কাউকে ডাক দেয়, পৃথিবীর সমস্ত মায়া ত্যাগ করে সে চলে যাইতে হবে। আল্লাহ বলেন, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি ইনদা রাব্বিকুম তাখতাসিমুন। আর জোরে বলেন আল্লাহু আকবার। এরা মিটামইনের মুসলমান, মুসলমানের সুলতান
স্বপ্নে যা দেখলাম আমার মৃত্যু খুব নিকটে, আমি মরে যাব। ও বিবি, তোমাকে আমি কিছুই দিতে পারি নাই রে বিবি, তোমার কোনো অভিযোগ থাকলে আমাকে এখনই করে ফেলতে পারো। যদি হাসরের ময়দানে তুমি আমার ব্যাপারে অভিযোগ করো, আমি আল্লাহর কোর্টের আসামি হয়ে যাব, সেখান থেকে ছুটতে পারবো না। এরে মিঠা মইনের মুসলমান রে, বিবির সাথে যদি তুমি খারাপ আচরণ করো, আর এই বিবি যদি তোমার বিরুদ্ধে আল্লাহর কোর্টে আসামি তোমাকে বানায় দিতে পারবে, তোমার বিরুদ্ধে যদি নালিশ করে তুমি আসামি হয়ে যাইবা। সমাজের মধ্যে এমন কিছু জালিম আছে, তারা কথায় অযথাই বিবির উপরে আঘাত করে কষ্ট দেয়, আছে না নাই? এমন কাজ করা যাবে না, যাবে না, যাবে না। আমার রাসূল বলে, তোমার স্ত্রী তোমার ঘরের দাসী নয়, এটাকে আমার আল্লাহ তোমার জীবন সঙ্গিনী বানাইছে, পার্টনার, লাইফ পার্টনার। সুবহানাল্লাহ বলে, কি বানাইছে? এটা তোমাকে দাসী হিসাবে দেয় নাই, তোমার জীবন সঙ্গিনী বানাই দিছে। অতএব তুমি তাকে কদর করবা, সেও তোমাকে সম্মান করবে। কথা বলেন ঠিক কিনা? তুমি যদি বউরে সকাল বিকাল কিলাও, তো তোমারে তো গোলামের পথ কইবই, কথা কন না, ঠিক নেই? তুমি যদি সকাল বিকাল ময়না পাখি, টিয়া পাখি, দোয়েল পাখি বলো, তাহলে তোমারও তো বলবো জান পাখি, টিয়া পাখি, কথা কন। তুমি যুদ্ধ দিবা, তোমার উদ্যোগ দিব, ঠিক নেই? আল্লাহর সুলতান ইবনে আদিল বিবিকে ডাক দেয়া বলে, বিবি, তোমার যদি কোনো অভিযোগ থাকে এখনই করে ফেলো, হাসরের ময়দানে তুমি আল্লাহর কোর্টে আমাকে আসামি বানায়ো না, আল্লাহর কোর্টের আসামি তুমি আমারে বানায়ো না। এই কথা বলার সাথে সাথে সুলতান ইবনে আদিল এই কথাটা বলার সাথে সাথে তার বিবি দুইটা হাত ধরে, স্বামীর হাত ধরে ডাক দিয়া বলে, ও স্বামী, স্বামী রে, আমি তোমার বিরুদ্ধে কি করে আল্লাহর কোর্টে আমি নালিশ করব, তোমারে কি করে আসামি বানাবো? আমি বিবাহের পর কোনোদিন দেখি নাই আমার স্বামী এক ওয়াক্ত নামাজ কাজা করতে, আমি বিবাহের পর দেখি নাই আমার স্বামী কোনোদিন একটা মিথ্যা কথা বলতে, আমি বিবাহের পর দেখি নাই আমার স্বামী কোনোদিন কাউকে ঠকাইতে, আমার বিবাহের পরে কোনোদিন দেখি নাই আমার স্বামী এক ওয়াক্ত তাহাজ্জুদের নামাজ কাজা করতে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। রে মেটা ময়নার মুসলমানের কেমন মানুষ ছিল সুলতান ইবনে আদিল, এতটা গরিব ছিল কিন্তু কাউকে ঠকায় নাই, সুবহানাল্লাহ। এতটা অসহায় ছিল কিন্তু কারোর ওপর অন্যের হক মেরে খায় নাই, কারো সাথে মিথ্যা কথা বলে নাই, জুলুম করে নাই, অপরাধ করে নাই। আল্লাহর উপরে ধৈর্যশীল ছিলেন, আল্লাহর উপরে আস্থা ছিল, বিশ্বাস ছিল সুলতান ইবনে আদিল। এবার বিবির হাতটা ধরে রাখা দিয়া কই, বিবি রে, ও বিবি, তোমাকে আমি একটা ওসিয়ত করব, তুমি আমার ওসিয়তটা পালন করবানি। সুলতান ইবনে আদিলের বিবি ডাক দিয়া বলে, স্বামী, আপনি একটা না 10টা ওসিয়ত করলে আমি 10টা ওসিয়তই পালন করতে রাজি আছি। এবার সুলতান ইবনে আদিল প্রথম ওসিয়তটা বিবিকে করছে, বিবিরে শোনো, আমি যদি রাতের বেলায় মারা যাই, সূর্য ওঠার আগে আমাকে দাফন করবা, আর যদি আমি দিনের বেলায় মারা যাই, সূর্য অস্তমিত যাওয়ার আগে আমাকে দাফন করবা। বলো তুমি এই কাজটা করতে পারবা কি পারবা না? সুলতান ইবনে আদিলের বিবি ডাক দেয়া কই, স্বামী, আমি যথাযথ সাধ্য অনুযায়ী চেষ্টা করব আপনার ওসিয়ত পালন করতে। এবার সুলতান ইবনে আদিল একটু নীরব হয়ে গেলেন, নীরব হয়ে একটু মনে মনে ভাবতেছে, আমার বিবি তো একা মানুষ, অসহায় মানুষ, বাচ্চা দুইটা ছোট, কি করে আমার বিবি আমাকে সামলাবে, কি করে আমাকে দাফন করার ব্যবস্থা করবে? এমন সময় সুলতান ইবনে আদিল বিবিকে ডাক দেয়া বলে, বিবি, এই যে লুকালো এক গ্রাম আছে, সেখানে একটা মসজিদ আছে, সে মসজিদের মধ্যে আমি নিয়মিত নামাজ পড়ে, সমস্ত মুসল্লিদের সাথে আমার ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে, ইমাম সাহেবের সাথে আমার ভালো সুসম্পর্ক আছে, তুমি আমার দুইটা বাচ্চাকে নিয়ে ইমাম সাহেবের কাছে খবর পাঠায়া দিবা, ইমাম সাহেব মুসল্লিদেরকে নিয়ে আইসা আমার দাফন কাফনের ব্যবস্থা করবে। এই কথা বলে বিবিকে সান্ত্বনা দিচ্ছে, বিবির মনটা একটু ভারাক্রান্ত হয়ে গেল। এমন সময় সুলতান ইবনে আদিল এই ভারাক্রান্ত হৃদয় দেখি সুলতান ইবনে আদিল বিবিকে শোনায় দিচ্ছে আল্লাহর কোরআন। আল্লাহ বলেন, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আরে জোরে বলেন না আল্লাহু আকবার। ও মাইকলা ভাই, সাউন্ডটা কি আবার উল্টা পাল্টা হয়ে গেল? বই পাচ্ছ? মাইক ডিস্টার্ব হবে না তো?
তোমার মাইকের সুরাম ওই রেকর্ড করতেছে। নাম কি তোমার মাইকের? পাবলিসিটি করে দিই ওর মাগনা, কি কন? বলেন আলহামদুলিল্লাহ। সাউন্ডটা আগের মতো করে দেবো ভাই, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, নিশ্চয়ই আল্লাহর সাহায্য মুমিনদের নিকটবর্তী। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি সুলতান ইবনে আদিল বিবিকে ডাক দিয়ে বলে, বিবি রে বিবি, নিশ্চয় আমার আল্লাহর সাহায্য মুমিনদের নিকটবর্তী, আল্লাহ তোমাকে সাহায্য করবে, টেনশন করো না, আমার আল্লাহর কাছে তুমি সাহায্য চাইও। সুলতান ইবনে আদিল এই কথাগুলো বলার পর পরের দিন যখন তিনি ঘুম গেলেন, ঘুম যাওয়ার পরে তাহাজ্জুদের সময় পার হয়ে যাচ্ছে, কিন্তু দিনের ঘুম ভাঙতেছে না। সুলতান ইবনে আদিলের বিবি ঘুম ভেঙে গেল, তাহাজ্জুদের সময় পার হয়ে যাচ্ছে, স্বামীর ঘুম ভাঙতেছে না। সুলতান ইবনে আদিলের শরীরের মধ্যে হাত দিল, হাত দিয়ে তিনি বুঝতে পারলেন সুলতান ইবনে আদিলের শরীরটা ঠান্ডা হয়ে গেল। সুলতান ইবনে আদিল দুনিয়ার মধ্যে আর বেঁচে নাই, সুলতান ইবনে আদিল আর দুনিয়ার মধ্যে বেঁচে নাই। এবার দুইটা সন্তানকে ঘুম থেকে জাগালো, জাগানোর পরে দুইটা সন্তানকে বলল, বাবা মসজিদের ইমাম সাহেবকে যা বলো তোমার আব্বা দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেছে, ইন্তেকাল করেছে, তোমার আব্বুর জানাজা কাফন দাফন করার জন্য ইমাম সাহেব মুসল্লিদেরকে নিয়ে যেন আসে, এই কথাটা যাই ইমাম সাহেবের কাছে বলো। তার কারণ তোমার বাবাই বলেছে সূর্য ওঠার আগে তোমার বাবাকে দাফন করতে হবে। একটু জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আপনাদের খারাপ লাগতেছে বাবা? আর একটু বলবো? আল্লাহর ওলি সুলতান ইবনে আদিল দুনিয়ার মায়া ত্যাগ করে যখন চলে গেল, দুইটা সন্তান মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়ে সালাম দিয়ে বললেন, হুজুর আমার বাবা দুনিয়া ছেড়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেল, আমার বাবা আপনাদের সাথে নামাজ আদায় করতো, আমার বাবা ওসিয়ত করেছিল সূর্য ওঠার আগে আমার বাবাকে দাফন করতে হবে, হুজুর তাড়াতাড়ি করে আপনি আসুন। ইমাম সাহেব দুইটা বাচ্চাকে মাথায় হাত বলিয়ে সান্ত্বনা দিয়ে দিল, দুইটা বাচ্চাকে বলল, বাবা যাও তোমার আম্মুকে যায় বইল, এই পাহাড়ি এলাকার ভিতরে নির্জন এলাকা, এখন মুসল্লিরা কেউ যাবে না, সকালবেলায় ফজরের পর আমি মুসল্লিদেরকে নিয়ে তোমার বাবার লাশ দাফন করতে যাব। দুইটা ছেলে ফিরে আসলো মায়ের কাছে, মা ইমাম সাহেব হুজুর বলছে সকালবেলায় আসবো, কিন্তু সুলতান ইবনে আদিলের বিবির মনে আছে ওসিয়ত করেছিল স্বামী, আমি যদি রাতে মারা যাই সূর্য ওঠার আগে আমারে দাফন করবা। এই টেনশন মাথার ভিতরে, মহিলা মানুষ, দুইটা নাবালেগ বাচ্চা, এখন কি করবে, বড় টেনশন, মহা টেনশনের মধ্যে পড়ে গেল। সুলতান ইবনে আদিল লাশের দিকে তাকায়া বারবার ওসিয়তের কথা মনে হয়ে যায়। সুলতান ইবনে আদিলের বিবি স্বামীর লাশটাকে পাহাড়ের উপরে রাইখা দিয়া আমার আল্লাহর দরবারে দুইটা হাত তুলে দিল, কারণ হলো আমার আল্লাহ হলো সবচেয়ে বড় সাহায্যকারী, দয়ালু। কথা বলেন ঠিক কিনা? তোমার মতো দয়ার সাগর আর তো কেহ নাই, আল্লাহ তোমার দয়ার সাগর আর তো কেহ নাই, আমি বান্দা দয়ার ভিক্ষা চাই, বলুন আমি বান্দা দয়ার ভিক্ষা চাই। ও বাবা দুইটা হাত তুলে মহান রবকে দেখায় একটা বার বলেন আল্লাহু আকবার। রে বিটা ময়নের মুসলমান, মুসলমানের এরে নূরে মদিনা দরবার শরীফের তরিকতের বাবারা, সুলতান ইবনে আদিলের বিবি যখন আল্লাহকে ডাক দিল, বলেন না আমার আল্লাহ ডাকে সাড়া দেয় কি দেয় না? আরো জোরে বলেন দেয় কি দেয় না? আমার আল্লাহ সঙ্গে সঙ্গে সাড়া দিয়া দিল, ফেরেশতা পাঠায়া দিল। কোন জায়গায় পাঠাইলো? আমার আল্লাহ ফেরেশতা পাঠায়া দিল বাগদাদ শহরে। সেই বাগদাদের জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি বসবাস করতো, ইনার নাম হলো হযরতে জুনায়েদ বাগদাদি। নাম কি? জুড়ে বলেন, জুনায়েদ বাগদাদি। আমার আল্লাহ খবর পাঠায়া দিল আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহির কাছে
খবর চলে গেল। ফেরেশতারা যায় সালাম জানাইলো। সালাম দেওয়ার পর জুনাইদ বাগদাদি বললেন, কি ব্যাপার, আপনারা কারা? আপনাদেরকে তো চিনি না, আপনাদের বাড়ি কোথায়? এনারা জবাব দিল, আমাদের বাড়ি অনেক দূরে। সুবহানাল্লাহ। আসলেই তো অনেক দূরে। ফেরেশতার বাড়ি কি মিঠাবন, অষ্টগ্রাম, ইটনা, কই? একেবারে উর্ফে। সুবহানাল্লাহ। আরো জোরে। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি ফেরেশতাদেরকে বলল, তোমাদের বাড়ি কোথায়? তিনারা বললেন, আমাদের বাড়ি অনেক দূরে। বলে, আমার কাছে কিসের জন্য আসছো? বলে, আপনার কাছে একটা সংবাদ নিয়ে আসছি। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি বললেন, কি সংবাদ আমার কাছে তোমরা নিয়ে আসছো? বলে, হুজুর, আপনার কাছে সংবাদ আমার আল্লাহ পাঠাইছে। বলে, আমার আল্লাহ সংবাদ পাঠাইছে? বলে, কিসের সংবাদ? বলে, আল্লাহর একজন প্রিয় ব্যক্তি, তার নাম হলো সুলতান ইবনে আদেল, সে ইন্তেকাল করেছে। আল্লাহ খবর পাঠাইছে, আপনি তার নিজের হাত দিয়া ওনাকে গোসল দিবেন, কাফন পরাইবেন, জানাজা করে দাফন করবেন। আল্লাহর হুকুম, আল্লাহ খবর পাঠাইছে। এই কথাটা বলতে দেরি, জুনাইদ বাগদাদি বসা থেকে দাঁড়াইতে দেরি হইল না। একটু জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মুর্শিদ আমার আল্লাহর বন্ধু, কোন ও সন্দেহ না আয় গো, আমি মুর্শিদ নামে বড় ও শান্তি পাই। বলেন, মুর্শিদ আমার আল্লাহর বন্ধু, কোন ও সন্দেহ না আয় গো, আমি মুর্শিদ নামে বড় ও শান্তি পাই। কত দুঃখ আমার মনে বাজান দুঃখী, এর সীমা নাই। সকল দুঃখ দূর হইবে, সকল দুঃখ হইবে মুর্শিদ যদি পাও আয় গো, আমি মুর্শিদ নামে বড় ও শান্তি পাই। ডাইন হাতটা উঁচু করে বলেন না আল্লাহু আকবার। এরা নূরে মদিনা দরবার শরীফের তরিকতের বাবা, রে মিঠামইনের যুবক, রাত্র প্রায় শেষ হয়ে যাচ্ছে রে যুবক, তাহাজ্জুদের সময়, এখন প্রেমের সময়। দুনিয়ার মানুষের ঘরের দরওয়াজা বন্ধ, দোকানপাটগুলো বন্ধ, সবকিছু বন্ধ। তো আল্লাহর বলি জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ নিজে খবর পাঠাইছে তার জন্য, তার জানাজা পড়ার জন্য। সে ব্যক্তিটা কত ভাগ্যবান যার জন্য আল্লাহ নিজে খবর পাঠায়। সুবহানাল্লাহ। এই আওয়াজে মানি না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি তিনি যখন চট করে দাঁড়িয়ে গেলেন, জিজ্ঞাসা করলেন যে, তোমরা খবর নিয়ে আসছো, আমার আল্লাহ খবর পাঠাইছে আল্লাহর বন্ধুর জানাজা কাফন দাফন করার জন্য। ওনার বাড়ি কোথায়? বলে, ইয়ামেনে। কোন জায়গায়? ইয়ামেনে। বাগদাদ থেকে ইয়ামেনে যেতে গেলে কমপক্ষে হাইটা গেলে 1 মাস লাগবে। কয় মাস? 1 মাস। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করলেন, 1 মাসের রাস্তা আমি কি করে যাই তার কাফন দাফন করব? যাইতে যাইতে তো হচ্ছে যাইব গা, ঠিক না? কথা কয় না? ঠিক। একটা লাশ ঢাকা মেডিকেল থেকে বের করে মিঠামইনে আনতে কত বরফ লাগে, আইস দেওয়া লাগে, আর কত মেডিসিন দেওয়া লাগে, কার দেওয়া লাগে, কথা কোন ঠিক কিনা? কত কিছু দিয়ে আনো লাগে। আরে বড় মাশাআল্লাহ, যারা দোয়া এরা কইতে পারে শরীর থেকে যে কি পরিমাণে গন্ধ বাইর, কথা কোন ঠিক কিনা? এই ফসা বডিটারে লইয়াই এত অহংকার মানুষের, কথা কয় না? এই বডিটার কোনো মূল্য নাই যখন আপনার নিঃশ্বাসটা বের হয়ে যাবে, এটা পচে যাবে, কথা বলেন ঠিক কিনা? পোকামাকড়ের খাবার হয়ে যাবে, কথা বলেন ঠিক না বে ঠিক? এটার জন্য এত অহংকার করিয়েন না। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি তিনি বললেন, ভাই আমি কি করে 1 মাসের রাস্তা সেখানে যাই তার জানাজা করব, তার কাফন দাফন করব? এবার যিনারা খবর নিয়ে আসলেন তিনারা বললেন, ও
ওগো আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি, আপনি আর লেট করতে পারবেন না, বেরিয়ে পড়েন। তার কারণ সূর্য উদয় হওয়ার আগে আপনি তারা দাফন করতে হবে। সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি কয়, তুমি যে আমারে আরো অবাক করে দিলা, এটা আবার কিভাবে সম্ভব? হাউ দিস ইজ পসিবল? তুমি বলছো সূর্য ওঠার আগে আমি তারা দাফন করব, যাইতে আমার 1 মাস সময় লাগবে। হেঁটে গেলে 1 মাস সময় লাগে। তখন তো আর কোনো প্লেন ছিল না, ছিল হয় হেঁটে যেতে হতো, না হলে ঘোড়ার পিঠে সওয়ার হতো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, কি ব্যাপার, কি বললাম, এটা কি করে সম্ভব? এবার আল্লাহর ফেরেশতারা বলে, ওগো আল্লাহর ওলি জুনাইদ, যিনি খবর পাঠাইছে তার জন্য সব কিছুই সম্ভব। তখন ঠিক কিনা? কারণ যিনি পাঠাইছে তিনি কে? জোরে বলেন না, কে? প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি, রব্বুল আলামিন, দয়ালো মেহেরবান করোনা পুরাণ, দয়ালো মেহেরবান করোনা পুরাণ, হর কেহ নয় তুমি মালিক, শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। কথা বলেন ঠিক কিনা? 2 হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। মুসলমান, আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করলেন, কি করে সম্ভব, কিভাবে সম্ভব? আমি কি করে সূর্য উদয় হওয়ার আগে সেখানে ইয়ামেনে যাব, কি করে আমি তার দাফন কাফনের ব্যবস্থা করব? ফেরেশতারা ডেকে বললেন, ওগো আল্লাহর ওলি জুনাইদ, যিনি খবর পাঠাইছে তার পক্ষে সম্ভব। এই কথা বলার সাথে সাথে ওনার আর বুঝতে বাকি নাই, আল্লাহ যেহেতু তার বন্ধুর জন্য জানাজা পড়ানোর জন্য এত দূরে 1 মাসের রাস্তায় খবর পাঠাইছে, নিশ্চয়ই তিনি আল্লাহর প্রিয় বান্দা ছিলেন, কোনো সন্দেহ নাই। কথা কন না ঠিক? কোনো সন্দেহ আছে? হ্যাঁ, কোনো সন্দেহ নাই, তিনি আল্লাহর বন্ধু, কোনো সন্দেহ নাই। তিনি দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে তিনি যখন রেডি হচ্ছে যাওয়ার জন্য, তো পীর সাহেবের কিছু বক্তব্য মরিদান থাকে না? কি বলেন, থাকে না? আপনাদের এই যে মুশারফ ভাইয়ের বক্তব্য মরিদান আছে না? কোথাও বের হতে গেলে, হুজুর আমিও যাবো আপনার সাথে, এরকম আছে না? তো আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি, জগৎ বিখ্যাত ওলি, তিনি যখন রেডি হচ্ছে ইয়ামেনে যাবে, বাগদাদ থেকে ইয়ামেনে যাবে, তো উনি যখন রেডি হচ্ছে, মরিদানরা এসে বলছে, হুজুর কি ব্যাপার, তো ভোরবেলায় আপনি রেডি হচ্ছেন, ফজরের নামাজও পড়লেন না, আপনি তৈরি হয়ে যাচ্ছেন, কোথায় যাবেন? বলে, শোনো, আল্লাহ খবর পাঠাইছে আল্লাহর একজন প্রিয় বন্ধু ইন্তেকাল করেছে, আমি তার জানাজা পড়তে যাব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এরে মিঠামইনের মুসলমান, আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি কথাটা বলার সাথে সাথে এবার ভক্ত মুরিদানরা ডেকে বলে, হুজুর আপনি একা যাবেন? হুজুর আপনি শুধুই ভাগ্যবান ব্যক্তির জানাজা পড়তে যাবেন, হুজুর মেহেরবানি হলে আমাদেরকেও আপনি নিয়ে চলেন। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি বলে, তোমরা গেলে তো আরো ভালো কথা, তোমরাও লও। একজন আসলো, একজনের দেখা দেখি আরেকজন আসলো, আস্তে আস্তে 12 জন। আসতে কোন না, এটা ফগড়ে পরে থিয়ে দেন, কালকে সকালে বার দিয়ে কয়েন, বাবির হলে কয়েন নাকি? আরে মিয়া, এখনের সব এখনে কামাই করেন, সকালে যে বাচ্চা থাকবেন এটার কোন গ্যারান্টি আছে? বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি এবার ভক্ত মুরিদানদেরকে বললেন, চলো তাহলে আমরা সে মহান ব্যক্তির জানাজা পড়তে যাব। এবার ঘর থেকে বের হওয়ার পর মুরিদানরা জিজ্ঞাসা করলেন, হুজুর কোথায় যাবেন? বলে, ইয়ামেনে। সুবহানাল্লাহ। কই যাইব? ইয়ামেনে। হুজুর ইয়ামেনে যাবেন? ফজরের নামাজ পড়ে নাস্তা খাইয়া লইন, 1 মাসের খাবার গাট্টির ভিত্তে লইয়া লইন। সুবহানাল্লাহ কই। আল্লাহর ওলি কই, বেটা খবর পাঠাইছে আল্লাহ, মারা গেছে আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ। আল্লাহ খবর পাঠাইছে আল্লাহর বন্ধু মারা গেছে, এখানে খাবারের টেনশন আমার না, যাওয়ার টেনশনও আমার না। যিনি খবর পাঠাইছে, জিনার বন্ধু মারা গেছে, তিনি সব কিছুর ব্যবস্থা করে দিবে। জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। তুমি সাগরের বুকে দিলে কান্না, তুমি পাহাড়ের বুকে
এই ভুবন মাঝে যার দিয়েছ জনম, তার মরণ খাতায় নাম লিখেছ। ওগো আল্লাহ শুকুর তোমার, আমারে যে মুসলিম করেছো। ওগো আল্লাহ শুকুর তোমার, আমারে যে মুসলিম করেছো। ওরে আল্লাহর বান্দা, যে আল্লাহ তোমারে আমারে মুসলমান বানাইলো, আল্লাহরে গভীর রাত্রে দুইটা হাত তুলে দেখাও আর বলো আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি 12 জন ভক্ত মুরিদানকে বললেন, বাবা আমার টেনশন নাই, আমার টেনশন নাই, যিনি পাঠাইছে খবর তিনি যাওয়ার ব্যবস্থা করে দিবেন। এই কথা বলার পর আল্লাহর ওলি জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি এবার ভক্ত মুরিদানকে বলল, বাবা প্রতিদিন তো তোমরা চক্ষু মেলে হাঁটো, আজকে চক্ষু বন্ধ করে হাঁটবো। সুবহানাল্লাহ। আজকে চোখ বন্ধ করে হাঁটবো, আজকে আর চোখ খোলা রেখে হাঁটবো। সুবহানাল্লাহ। আগে না ভাই, না দেখ ভালোবাসার মানুষ তো, ভালোবাসার মানুষ আমি হারিয়ে ফেলেছি। না ভালোবাসাটাই আমি হারাইছি। আমরা যদি 10টা বাজে দিত কি ওয়াজ যে করলাম হইলে আজকে মিডামনের আজকে সেরা ওয়াজ করে দেয় যেন। আলহামদুলিল্লাহ। এখনো করিন না ঘুম দিয়া বেটা, ঘুমাইতে ঘুমাইতে তুই তো ঘুমাতে উঠোস না, তুই হে কোন আইসে অসুন তো বুঝছেন না, আবার কয়নে করিন না। এ বেটা তুই সারাদিন আজকে হি বক্তার সেবা করছিস, আমার দ্বারা তুই একবার গেছস, তুই আমার একবার জিগাইছ হুজুর একটা সাগাইবেন নি, হে আইসে অনেক করইন না, ভাম দিতে হয়েছে আমার এই শেষ লাইতে। সরা সরম দিতাম না, বলেন আলহামদুলিল্লাহ। সরম পাইছে না, আর সরম দিতাম না। এ বাবা তুই কষ্ট পাইস না, মজা করছি, এন্টারটেনমেন্ট। আর রাত তো শেষ হই, তুই আর কি করবি সারা রাত, যা করার শ্রোতারাই করতেছে, তোর আর করবি কেউ ঘুম গেছে নে কইতাম নে বাকিটা। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি মুরিদানদেরকে বললেন, শোনো প্রতিদিন তোমরা চোখ মেলে হাঁটো, আজকে আমরা চোখ বন্ধ করে হাঁটবো। সুবহানাল্লাহ। এবার আল্লাহর ওলি জুনাইদ ডাক দিয়া কয়, বাবা চোখ বন্ধ কইরা যে হাঁটবা, তোমাদের আডার ধরন আমার জানা আছে, আসেনি? চোখ বন্ধ করে আড়ুন যা কথা কয় না। আপনারা দেখছেন ওই যে স্কুল কলেজের মধ্যে খেলা দেয়, এই যে একটা পাইলা দেয়, ওইটারে ভাঙ্গার জন্য চোখ বাঁধা দেয়, এই খেলা দেখছেন আপনারা? হ্যাঁ কি বলে নাম কিটা খেলাটা? কানামাছি। আচ্ছা ওই কানামাছি খেলা, ওই 10 হাত দূরে একটা পাতিল দেয়, হ্যাঁ একটা মাটির পাতলা দেয়, আর হাতের মধ্যে একটা লাঠি দেওয়া দেয় বাড়ি দেওয়ার জন্য, চোখ বন্ধ করে 10 কদম যাইব, উমা এর লাঠি দিয়া বাড়ি দিব, ফাতিলের মধ্যে না দিয়া প্রিন্সিপালের মাথাত গিয়ে মেরা দেয়। কথা কোন ঠিক কিনা? ওটা ও দিশা হারা হয়ে যা, ঠিক নেই? চোখ বন্ধ করে হারা যা। আল্লাহ জুনাইদ বাগদাদী দেখো তোরা যে কি হাঁটবি আমি জানি বালা কইরুই। এ বেটা ফাতিলা ভাঙতে গিয়া প্রিন্সিপালের মাথা ভাঙ্গস, তোরা হাঁটতে গিয়া খালো গিয়া ভরবি। কথা কোন ঠিক কিনা? তো তোরা সোজা রাস্তা দেখায়, কি রাস্তা বলে? হুজুরে কয় তুই কাজ কর, তোরা আমার এই পাঞ্জাবির কোনার মধ্যে ধর। সুবহানাল্লাহ কই, একজন একজন করে পাঞ্জাবির কোনার ধর, একজনের পিছনে একজনে ধর, পাঞ্জাবের কোনার মধ্যে একজন একজন করে ধরতে ধরতে 12 জন ধরছে। 12 জন ধরার পরে আল্লাহর ওলি জুনাইদ চোখ বন্ধ করছে। সুবহানাল্লাহ। আরে জোরে এরে নরে মদিনা দরবার শরীফের তরিকতের বাবা, তরিকতের মুসল্লি, এরে মিঠা ময়নের যুবক যুবকেরে, আল্লাহর ওলির দরবারে কি পাওয়া যায়, আল্লাহর ওলির কাছে কি পাওয়া যায়, আল্লাহওয়ালা ব্যক্তিদের কাছে কি পাওয়া যায়, মেসেজটা নিয়ে যাও। আমার শেষ সময়ের দিকে আমি তোমাদেরকে একটা মেসেজ দেব বলেছিলাম, পাওয়ারফুল কিছু মেসেজ আপনাদেরকে আজকে দেব। আল্লাহর ওলি জুনাইদ চোখ বন্ধ করি বিসমিল্লাহ করে যখন সামনে কদম বাড়ালেন, 1 কদম 2 কদম 3 কদম 4 কদম 12টা কদম দিলেন। 12টা কদম দেওয়ার পর কে জানি ডেকে বলল, জুনাইদ চক্ষু খোলো। জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি 12টা কদম দেওয়ার পরে তিনি তাকায়া দেখে 12 কদমে 1 মাসের রাস্তা বাগদাদ থেকে আমার আল্লাহ ইয়ামেনে পৌঁছায়া দিছে। আর জোরে বলেন আল্লাহু আকবার। মুর্শিদ আমার জানের জান গো, মুর্শিদ আমার প্রাণের প্রাণ, মুর্শিদ আমার জানের জান গো, মুর্শিদ আমার, মুর্শিদ আমায় যা দিয়েছে, মুর্শিদ আমায় যা দিয়েছে, কি দিহি
তার প্রতিদান। মুর্শিদ আমার জানের জান গো, মুর্শিদ আমার প্রাণ, মুর্শিদ আমার জান গো, মুর্শিদ আমার প্রাণের প্রাণ। তুমি মুর্শিদ পরশ রতন, আমরার জীবন আমরার মরণ। তুমি মুর্শিদ পরশ রতন, আমরার জীবন আমরার মরণ। মনে চাই সর্বক্ষণ, মনে চাই সর্বক্ষণ গাইতে তোমার গুণগান। মুর্শিদ আমার জানের জান গো, মুর্শিদ আমার, মুর্শিদ আমার জানের জান গো, প্রাণের প্রাণ। মুর্শিদ আমায় যা দিয়েছে, মুর্শিদ কি দিহিব তার প্রতিদান। মুর্শিদ আমার জানের জান গো, মুর্শিদ আমার প্রাণের প্রাণ। একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি এবার ভক্ত মুরিদানদেরকে বললেন, বাবা চোখ খুলে দেখো। এবার ভক্ত মুরিদানরা চোখ খুলে দেখে 12 কদমে আমার আল্লাহ, 1 মাসের রাস্তা, 1 মাসের রাস্তা 12 কদমে আমার আল্লাহ পার করে দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। এবার 12 জন মিলে হুজুরকে বললেন, হুজুর কেমন মহান ব্যক্তি তিনি, যার জন্য আল্লাহ 12 কদমে 1 মাসের রাস্তা পার করে দিতে পারে। সবার ভিতর একটা কৌতূহল জাগলো, সে ভাগ্যবান ব্যক্তিটা কে, তাকে একটু দেখব। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদী নিজেও প্রাউড ফিল করছে যে কেমন ব্যক্তি, যার জন্য আমার আল্লাহ খবর পাঠিয়েছে বাগদাদে আমি তার জানাজা করার জন্য, কাফন দাফন করার জন্য, সে নিশ্চয়ই আল্লাহর একজন খাস ওলি, কোনো সন্দেহ নাই। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি এবার মুরিদানদেরকে নিয়ে যখন পাহাড়ের উপরে উঠলেন, ওঠার পরে তিনি তাকায়া দেখলেন। এই করুণ দৃশ্যটা দেখার পর আল্লাহর ওলি জুনাইদ নিজের চোখের পানিটাকে আর ধরে রাখতে পারলেন না। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি তিনি তাকায়া দেখে আল্লাহর ওলি সুলতান ইবনে আদেল রহমাতুল্লাহ আলাইহিকে পাহাড়ের উপরে শুয়ে রাখা হলো। কিন্তু এমন একটা অবস্থায় তিনি দেখলেন, তিনার কাছে বড় আফসোস হলো। একটা মানুষ মারা যাওয়ার পর তাকে 3টা কাপড় দিয়ে কাফন পরানো হয়। কথা বললাম, কয়টা কাপড়? পুরুষের জন্য জোরে বলেন 3টা কাপড়, মহিলাদের জন্য মাশাআল্লাহ। আপনারা যদি সব জানেন, এতে ওয়াজে আমাদের ডাকছেন কেন, দাওয়াত দিচ্ছেন কেন? আপনারা দি বড় বড় বক্তা আলহামদুলিল্লাহ। আপনারা পাল্টা জবাব দেন না, হুজুর আরো গভীরেতে জানার জন্য দাওয়াত দিছি, ঠিক নেই? আপনারা বেশি ফাঁকনা না বুঝি, আপনাদের এখানে কমাইছি তো, কয়েকবার আইলে আপনাদেরকেও ফাঁকনা বানাই নিলাম বলে আলহামদুলিল্লাহ। ভাই কষ্ট পাইছেন? আল্লাহর ওলি জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি তিনি তাকায় দেখলেন, বড় আশ্চর্যের বিষয়, এত বড় মহান হাস্তি, এত বড় একজন মহান ওলি, যার জানাজা পড়ার জন্য আমার আল্লাহ খবর পাঠাইছে বাগদাদে, আর বাগদাদ থেকে 1 মাসের রাস্তা 12 কদমে পার করে দিয়েছে। ওই ব্যক্তির শরীরের মধ্যে তিনি তাকায়া দেখলেন, তাকে ঢাকার মতো, কাফন পরানোর মতো কোনো কাপড় নাই। ওনার শরীরের মধ্যে এমন একটা কাপড় দিয়ে ওনাকে ঢেকে রাখা হলো, যে কাপড়টা দিয়ে তিনি নামাজ আদায় করতেন। পরনের যে জামাটা ছিল, পাঞ্জাবিটা ছিল, ওই পাঞ্জাবি দিয়ে ওনাকে ডাকা হলো। ওনার মাথার দিকটা ডাকলে পায়ের দিকটা খালি হয়ে যায়, পায়ের দিকটা ডাকলে মাথার দিকটা খালি হয়ে যায়। এই অবস্থায় তিনি দূর থেকে দেখতেছে। এমন সময় জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি ওনার দলবলকে দেখে আল্লাহর ওলি সুলতান ইবনে আদিলের বিবি তিনি ঘরের ভিতরে চলে গেলেন, পর্দার আড়ালে চলে গেলেন। চলে যাওয়ার পর আল্লাহর ওলি জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি তিনি তাকায় দেখলেন, 2টা সন্তান বাবার বুকের উপরে পড়ে বাবা বাবা করে কান্না করতেছে। শিশু 2টা বাচ্চা, বাবা কোনো জবাব দেয় না। ছোট ভাইটা বড় ভাইটার দিকে তাকায় আর বলে, ভাই আমার আব্বু কি আর কোনোদিন আমাদের ডাকে সাড়া দিবে না? আব্বু কি আর কোনোদিন আমাদেরকে কুলে নিবে না? এরে পৃথিবীতে যারা বাবা হারাইছে রে, তার জিগায়ও বাবা হারা যন্ত্রণাটা কেমন। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি তিনি 2টা সন্তানকে সান্ত্বনা দিলেন। ঘরের আড়াল থেকে আল্লাহর ওলি
জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি সুলতান ইবনে আদিলের বিবিকে বললেন, বোন আপনার ঘরের ভিতরে কি কোনো কাপড়ের ব্যবস্থা নাই যে আমি জুনাইদ সুলতান ইবনে আদিলকে কাফন পরাবো? জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহির জবাবে ঘর থেকে আওয়াজ আসলো না, আমার ঘরে দ্বিতীয় আর কোনো কাপড় নাই। এর দুনিয়ার মানুষ শোনো শোনো, আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি ঘরে যাইতে পারতেন, সরাসরি কথা বলতে পারতেন, কিন্তু যান নাই। তার কারণ আমার আল্লাহ কোরআনে বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, কুল হে হাবিব, হে রাসূল আপনি বলে দেন, লিল মুমিনিনা মুমিনদেরকে ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের চোখকে নিম্নগামী করে, ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম, এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে, যালিকা আযকা লাহুম, এটাই হবে তাদের জন্য উত্তম পবিত্রতা। ইন্নাল্লাহা, নিশ্চয় আমার আল্লাহ, খাবীরুম বিমা ইয়াসনাউন, সব কিছু উত্তম রূপে খবর রাখে। জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি সুলতান ইবনে আদিলের বিবিকে বললেন, তোমার ঘরে কি কোনো কাপড়ের ব্যবস্থা নাই? তিনি জবাব দিলেন, না, কোনো কাপড়ের ব্যবস্থা নাই। আল্লাহর ওলি জুনাইদ তিনি চিন্তা করলেন, এখন কি করব, কাপড় কোথায় পাবো, কি দিয়ে আমি সুলতান ইবনে আদিলকে ঢাকবো, কি দিয়ে তাকে আমি কাফন পরাবো? হঠাৎ মনে পড়ে গেল মাথায় থাকা পাগড়ির কথা। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি টান দিয়ে তিনার মাথার পাগড়িটা খুলে ফেললেন। সুবহানাল্লাহ। ভক্ত মুরিদানরা ডেকে বললেন, হুজুর কি হয়েছে আজকে? মাথার পাগড়ি খুলে ফেললেন। এবার জুনাইদ বাগদাদি বলে, আমি আমার মাথার পাগড়ি দিয়া সুলতান ইবনে আদিলকে আমি কাফন পরাইয়া দিব। জোরে বলেন আল্লাহু আকবার। এবার মুরিদানরা ডেকে বলে, হুজুর স্বার্থপরের মতো কাজ কইরেন না। হুজুর কই কি হইছে? বলে, স্বার্থপরের মতো আপনি কাজ করতেছেন। কই আমি কি স্বার্থপরের কাজ করলাম? বলে, হুজুর আপনি যেমন আসছেন আমরাও তো আসছি। হুজুর আপনি যেমন আসছেন আমরাও আসছি, আপনার মাথার পাগড়ি দিয়া কাফন পরাইবেন, আমরাটা কি করবেন? আমরাও দিব। সুবহানাল্লাহ। একে একে একটা দুইটা করে 12টা দিয়ে দিল। সুবহানাল্লাহ। ওই সময় ঢাকার মতো কোনো কাপড় নাই, এখন কয়টা হইল? 12টা। সুবহানাল্লাহ। কাপড় তো 12টা লাগে না কাফন করতে, 12টা লাগে। জুনাইদ বাগদাদি কয়, বাবা 12টা তো লাগবে না। ভক্ত মুরিদানরা কয়, আপনারটা দিলে আমারটা দিতে হইব, আরেকজনে কয় হেরটা দিলে আমারটা দিতে হইব। এখন লাগছে সবার মধ্যে প্রতিযোগিতা। জুনাইদ বাগদাদি বলে, প্রতিযোগিতা যদি শুরু করেছো, প্রতিযোগিতার সিস্টেম কিন্তু আল্লাহই দিয়েছে। সুবহানাল্লাহ। সূরা আলী ইমরান, আমার একটা তাফসীর আছে নেটে, আপনারা একটু দেখে নেবেন। ওইটার মধ্যে বিস্তারিত লম্বা করে আলোচনা করে দিয়েছি, তো সেটা আপনারা পেয়ে যাবেন। আল্লাহ তাআলা নিজেই প্রতিযোগিতার ব্যবস্থা করেছিলেন। সুবহানাল্লাহ। তো জুনাইদ বাগদাদি তিনি বললেন, কাজ করো, লটারি দাও, লটারিতে যার নাম উঠবে তার পাগড়ি দিয়ে আজকে তার দাফন করবো। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি যখন লটারি দিলেন, লটারি দিয়ার মনে মনে বলছেন, আল্লাহ, ও আল্লাহ, তুমি আমার আজকে নিরাশ কইরো না। আল্লাহ, আমার মাথার পাগড়ি দিয়ে যদি আমি সুলতান ইবনে আদিলের কাফন পরাইয়া দিতে পারি, আমি জুনাইদ প্রাউড ফিল করে হাসরের ময়দানে বলতে পারবো, আমার মাথার পাগড়ি দিয়ে আমি কাফন পরাইয়া দিছিলাম, হয়তো আমি তার ওসিলায় রাস্তা পেয়ে যাব। একটু জোরে আওয়াজ করে কে বলা যাবে না আল্লাহু আকবার। দয়াল মুর্শিদ চান, দয়া করে চরণ করো দান। দয়াল মুর্শিদ চান, দয়া করে চরণ করো দান। জীবন আমার ধন্য হলো, জীবন আমার ধন্য হলো, তুমি মুদের মুর্শিদ চান, দয়া করে চরণ করো দান। দয়াল মুর্শিদ চান, দয়া করে চরণ করো দান। আমাদের গুনাহ বেশি, যাওয়ার কোনো জায়গা নাই, কি করিব কোথায় যাব
যাব, চরণ তলে দিও ঠাই। আমি অপমান হইলে, আমি অপমান হইলে তোমার কি বাজবে সম্মান? দয়া করে চরণ করো দান, দয়ালে মুর্শিদ চান, দয়া করে চরণ করো দান। একটা জবানও বন্ধ রাখবেন না, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহকে বললেন, আল্লাহ আপনি ব্যবস্থা করে দেন আমার পাগড়িটাই যেন নামটা উঠে। আমার আল্লাহ জুনাইদ বাগদাদীর নাম উঠায়া দিলেন। এবার জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি তাকায়া দেখলো মুরিদান সকলের চেহারাটা মলিন হয়ে গেল। আল্লাহর ওলি সকলের অবস্থা বুঝতে পারলেন, তিনি একটা সলিউশন বের করে দিলেন, শোনো তোমরা মন খারাপ করার কিছু নাই, আমার পাগড়ি দিয়ে আমি তারে কাফন পড়াইলাম, আর বাকি 12টা পাগড়ি আমি তার কবরে দিয়া দিলাম। একটু জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এবার কাফন পরানো শেষ, পরে কি থাকে? জানাজা। কাফন পরানোর পরে কি কয়? জানাজা হয় না? এবার যখন ফিল্ডে নিল, জানাজা পড়াবে, দাঁড়াইছে আল্লাহর ওলি জুনাইদ বাগদাদী ইমাম হয়ে দাঁড়াইছে, পিছনে মুক্তাদি ওনার 12 জন মুরিদ, সাথে সুলতান ইবনে আদেলের 2 এতিম সন্তান, কয়জন হইল? 14 জন। তো 14 জনে দাঁড়াইছে, ইমামতি করবে আল্লাহর ওলি জুনাইদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি। যেই দাঁড়াইছে আল্লাহু আকবার বলবে, এমন সময় কে জানি দূর থেকে আওয়াজ করে বলছে, জুনাইদ একটু অপেক্ষা করো, আমার জন্য একটু অপেক্ষা করো, আমিও জানাজায় শরীক হব। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন আওয়াজটা শুনলেন, শোনার পরে মুরিদানদেরকে বললেন, কে রে এত সুন্দর মেলোডিয়াম বয়েজে আমাকে ডাক দিল? জুনাইদ বলে আমার হৃদয়টা গলে গেল। কে ডাক দিল? কে চায় আমার সাথে জানাজায় শরীক হবে? তোমরা একটু অপেক্ষা করো, আমি দেখতে চাই লোকটাকে, কে আমাকে এত সুন্দর করে ডাকলো। উনি দ্রুত ছুটে আসলেন, আসার পর তিনি একেবারে জানাজার সামনে চলে গেলেন। যাওয়ার পরে এবার জুনাইদ বাগদাদীকে ডেকে বললেন, জুনাইদ তুমি পিছনে চলে যাও, আমি আজকে ইমামতি করব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। জুনাইদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি জ্ঞানী মানুষ না, আল্লাহর ওলি মানুষ। তো আল্লাহর ওলিরা কি ব্যাককল তাহে? ব্যাককল কোনোদিন ওলি হয় না, ব্যাককল ওলি হয় না। যিনি ওলি হয় তিনি গভীর জ্ঞানের অধিকারী থাকে। আলহামদুলিল্লাহ বলেন, আরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি তিনি মনে মনে চিন্তা করলেন, হতে পারে আমার আল্লাহ আমি জুনাইদকে যদি আমার আল্লাহ বাগদাদ থেকে ইয়ামেনে আনতে পারে, হতে পারে আমার আল্লাহ আল্লাহর মহান ওলির জন্য আরো কাউকেও খবর দিছে। শুনলা কইতেন না? না আপনারা ঘুমাই পড়ছে, আর ওয়াজ করতে না জায়গা। আপনি তো ঘুমাইতেছেন, ঘুমাইলে ওয়াজ করতাম না। মারহাবা। কেমন ফাঁকনা দেখছেন? আমার বলে কোমরে ধরছো, কোমরে তো ধরারই কথা, কোমরাই দিয়েছে 4টা আওয়াজ। এই তো জোরে নামাজ পড়তে গিয়ে বসা, গাড়িতে বসা, আপনাদের এখানে না বসাই রাখছেন, বসাই রাখছেন, এর পর্যন্ত বসা তো ঠিক নেই। তো যাই হোক, কষ্ট দিতেছে আপনাদের। কয়েকটা মিনিট, 2-1টা মিনিট চলবো। এবারে যাই তার তোরা দিকে চলবো, যারা যাই তার বেড়া কইতাছে হুজুর ছাইরা দিত কে ঘুমাইতাম। হ্যাঁ মাশাআল্লাহ, কোন মারহাবা। আরো জোরে কোন মারহাবা। কে কে যাইতেন না হাত তুলেন দি। আচ্ছা মাশাআল্লাহ, সবাই হাত তুলছে, হাত নামান। আচ্ছা, কার ইমানি পাওয়ার বেশি দেখতে চাই আমি একটু, এই দলের না এই দলের? আমি 2টা সাইড করে নিই। এই যে আমার ফিলার বরাবর 2টা ভাগ করে দিলাম, রাইট সাইড লেফট সাইড, ডান দিক বাম দিক আমি ভাগ করলাম। এবার দেখবো কে বেশি আগ্রহী, কার ভিতরে ইমানি জজবা বেশি। আমি প্রথমে বলবো, আমি নাড়াই দেবো, আপনারা আওয়াজ দিবেন, তাহলে বুঝবো। যাদের আওয়াজের পাওয়ার বেশি হইব বুঝবো যে হেরাই ফার্স্ট ক্লাস। প্রথমে হেরার পরীক্ষা নেই। এ দল কিন্তু কয়েন না, আপনারা কইলে আপনারা হেরা যাবেন। নারাই তাকবীর। আচ্ছা, সাউন্ডটা তো বুঝছেন। এবার আপনারা কিন্তু সাউন্ড করেন না, পরে কিন্তু আপনারা হারবেন, ওরা জিতব। আমি কিন্তু রেজাল্ট সাথে সাথে দিলাই। এবার আপনাদের পালা। নারাই তাকবীর। সর্বনাশ, ওরা জিতে গেছে না?
ওরা মন খারাপ করে বলেছে আরেকটা চান্স দেই, আরেকটা চান্স দেই, দেবো আপনারা বললে দেবো, এই লাস্ট চান্স, দিস ইজ এ ফাইনাল, এটা লাস্ট, আর কোনো চান্স কিন্তু পাবেন না। লাস্ট চান্সে যদি কাজ লাগাইতে পারেন, আপনি কিন্তু আবার সাউন্ড করেন না, পরে কিন্তু আপনারা হাইরে যাবেন। নারে তাকবীর, আওয়াজটা বাড়ছে না? কেউ বাড়ছে নে? ঠেলা দিলেই বাড়ে, ঠেলা দিলেই বাড়ে, কথা কোন ঠিক কিনা? আচ্ছা, আমরা সবাই মিলে যদি একটা নাড়াই দেয় তাহলে এই আওয়াজটা কেমন হবে? কথা বলেন না? যেটি ঘুমাইছে এটি লেফট সুখ ফালাইয়া দৌড় দিব, মোশাররফ হুজুর মনে হয় তাবরক দিলাইতেছে, কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, লঙ্গি মুঙ্গি ফালাইয়া দৌড় দিব, আর বেহুব্দ বউয়ের ছায়াফিন্দা দৌড় মারছে তাবরক খাইতো, কথা বুঝছেন নি? ওই যে ব্যাককল কইছিলাম যে ওলি হয় না, ব্যাককল ওলি হয় না, যিনি ওলি হয় তিনি কি হয়? হ্যাঁ, খুব বুদ্ধিমান হয়, খুব তুখুর জ্ঞানের অধিকারী হয়, কথা বলেন ঠিক কিনা? আমরা যদি সবাই মিলে একটা নাড়াই দেই, এই নাড়াইয়ের আওয়াজটা শুধু মিটামনের হেলিপ্যাড এই ফিল্ডে থাকবে না, এটার আওয়াজটা আর আজিম পর্যন্ত যাবে, কথা বলেন ঠিক কিনা? আমরা তো সেই জাতি, সে মুসলমান, যে মুসলমানের আওয়াজে গৌর গোবিন্দর বিল্ডিং পর্যন্ত ধসে গিয়েছিল। মুসলমানরা ভূমন্ত সাগরের এই পার থেকে আল্লাহু আকবরের আওয়াজ দিত, ভূমন্ত সাগরের ওই পারে আল্লাহু আকবরের ধ্বনি পৌঁছে যাইত। সে আওয়াজ আর সে জজবা আর সে ইমানি পাওয়ার যদি আজও মুসলমানদের দিকে তাকে, আমেরিকা, ব্রিটেন আর কোন নাস্তিক বেঈমানেরা মুসলমানদের দিকে তাকাইতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? আমরা সে ইমানের শক্তি দিয়ে আমরা আবার ময়দানে গর্জে উঠতে চাই কি চাই না? আমরা আমাদের দিন ধর্মের জন্য আমরা লড়াই করতে চাই কি চাই না? দুই হাত তুলে বলেন চাই কি চাই না? আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, চিল্লায় কোন মারহাবা। ফুটাই গেছে নারাই দিতে দিতে, সন্ধ্যার পর থেকে দিতেছে তো, আর আওয়াজ নাই ফিরতে। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। তো যে কথাটা বলতে চাচ্ছিলাম এটাই লাস্ট কথা, কাম টু দি পয়েন্ট। এটার মধ্যে একটা বিশাল পয়েন্ট আছে, সেটা হলো আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি তিনি চিন্তা করলেন হয়তো আল্লাহ কাউকে পাঠাইছে খুব পছন্দের। তো জানাজা পড়লেন, জানাজা পড়ার পর তিনার মুখটা মেকআপ ছিল, মাস্ক পরা ছিল, তিনি দ্রুত ছুটে যাচ্ছে। এই বাবা প্লিজ লুক এট মি, আমার দিকে তাকান, একেবারে 2-1 মিনিট শেষ করে দেবো আমি, একটু আমার দিকে তাকান। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি দেখলেন যে উনি জানাজার নামাজ শেষ করে দ্রুত চলে যাচ্ছেন। আল্লাহর ওলি জুনাইদ দৌড়ায় ওনার পিছে গেলেন, পিছে যাওয়ার পরে ওনাকে জড়িয়ে ধরলেন। ধরার পরে উনি বলছেন জুনাইদ তাড়াতাড়ি আমাকে ছেড়ে দাও, আমি খুব ব্যস্ত, আমি খুব বিজি, আমার খুব কাজ, তুমি আমাকে আটকায়ও না। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি তিনি বললেন না, আমি তো আপনাকে ছাড়ব না, কে আপনি, আপনার পরিচয় দিয়ে যেতে হবে। আজকে আপনি ইমামতি করলেন, আমি আপনার মুক্তাদি হলাম। জুল সুলতান ইবনে আদিলের জানাজার নামাজ পড়াইলেন, আপনার পরিচয় না জেনে আমি আপনাকে ছাড়ব না। তিনি যখন জোরাজুরি করছেন, অবশেষে তিনি বাধ্য হয়ে জবাব দিলেন, জুনাইদ রে, আমি অন্য কেউ না রে, আমি হইলাম খিজির আলাইহিস সালাম। জোরে বলেন আল্লাহু আকবার। কে? সমুদ্রের বাদশাহ খিজির আলাইহিস সালাম, যার কাছে আমার আল্লাহ মুসা আলাইহিস সালামকে পাঠাইছে শিখার জন্য। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে বিশাল একটা ওয়াজ ছিল সূরা কাফের শেষ দিকে, চমৎকার একটা ওয়াজ ছিল। এটা নেটও পাবেন আপনারা, একটু চার্জ দিন, হাসান বিল্লাহ দিয়ে চার্জ দিলেন ওখানে পেয়ে যাবেন। এখানে একটা চমৎকার ওয়াজ আছে যে আমার আল্লাহ মুসা আলাইহিস সালামকে পাঠাইছে খিজির আলাইহিস সালামের কাছে, ওখান থেকে তিনি শিক্ষা নিলেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তো আমি ওইদিকে যাচ্ছি না, আমার ভাইও বসে আছে এখানে, বক্তব্য অলরেডি চলে আসছে, আমি ছেড়ে দেব। তো আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি তিনি বললেন, হুজুর আপনার পরিচয় তো পাইলাম, আমি আপনাকে শুধু জাস্ট 3টা প্রশ্ন করব, প্রশ্নের উত্তর দিলে আমি আপনাকে ছেড়ে দেব। বলে প্রথম প্রশ্ন হচ্ছে, আপনি জানাজা পড়াইলেন, জানাজা পড়াইলেন আপনি জানাজা পড়াইলেন, আমরা পিছনে মাত্র আমি সহ আমার বক্তবৃন্দ 12 জন, আর তার 2 সন্তান 14 জন, আমাকে সহ 15 জন। তো 15 জনের তো আস্তে আল্লাহু আকবার বললে আমরা শুনি, কিন্তু আপনি এমনভাবে আওয়াজ করেছেন যে গোটা এলাকার ভিতরে এই আওয়াজটা ছড়িয়ে পড়েছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর ওলি হযরত জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি কথাটা বলার পরে তিনি এমন একটা রিঅ্যাকশন দিয়েছেন, তিনি রেখে বললেন, রে জুনাইদ রে, আমি ওনার রিঅ্যাকশনটা আপনাদেরকে শোনাবো, আপনারা একটু রেডি হন সুবহানাল্লাহ করার জন্য। কই তারবেন নি, ভালো করে গলাটা ঝাড়া দিলাম না, পরিষ্কার হয়েছে,
এমন একটা মেসেজ দেব যেটা শোনার পরে আপনি স্থির থাকতে পারবেন না, সুবহানাল্লাহর আওয়াজ আপনার জবান দিয়ে বের হবে, তবে সর্বোচ্চ আওয়াজটা বের করার চেষ্টা করবেন। আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, হুজুর আমরা 15 জন মানুষ আপনার পিছনে দাঁড়াইলাম, আপনি এমন ভাবে আওয়াজ করলেন গোটা এলাকার মানুষ সে আওয়াজগুলো শোনার মতো এত বড় আওয়াজ কেন করলেন? এবার খিজির আলাইহিস সালাম জবাব দিলেন, জুনাইদ রে জুনাইদ, 15 জনের সামনে একটু আস্তে আওয়াজ করলে 15 জন শুনে, আর যদি 15 জনের পিছনে 15 লক্ষ থাকে তাহলে আওয়াজটা কেমন করে দিতে হয়? কয় লক্ষ? কয় লক্ষ? আওয়াজটা কেমন হওয়ার দরকার? সুবহানাল্লাহ। জুনাইদ বাগদাদি কয়, হুজুর আমার আর বোঝার বাকি নাই, আমাকে যদি আমার আল্লাহ 1 মাসের রাস্তা 12 কদমে পার করতে পারে, এমন 15 লক্ষ কি আমার আল্লাহ সেকেন্ডই আনতে পারে? কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? হুজুর আর 2টা প্রশ্ন